যে কোনো দেশের রাজধানী, মুদ্রা, আইনসভা জানা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টে এইসব প্রশ্নগুলো এসে থাকে। চলুন জেনে নেওয়া যাক সার্কভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ যেই দেশগুলো রয়েছে সার্কভুক্ত সবগুলো দেশেরই মুদ্রা, রাজধানী এবং আইনসভা নিয়ে জানা যাক। প্রথমেই আমরা দেখছি বাংলাদেশ। আমরা বাংলাদেশের রাজধানী হিসেবে জানি ঢাকাকে, এবং মুদ্রা, টাকা এবং আইনসভা যেটি জাতীয় সংসদ নামে পরিচিত। তারপরে রেখেছি পাকিস্তান, যেটা রাজধানী হচ্ছে ইসলামাবাদ এবং তারা রুপি হিসেবে টাকাকে ব্যবহার করে থাকে, মানে মুদ্রাকে রুপি হিসেবে তারা নেয়, এবং আইনসভা এটা জাতীয় পরিষদ ও সিনেট নামে পরিচিত। তারপরে রয়েছে ভারত, যেটা রাজধানী নয়াদিল্লি এবং এরাও মুদ্রা হিসেবে রুপি ব্যবহার করে, এবং তাদের আইনসভা যে রয়েছে সেটা লোকসভা ও রাজ্যসভা নামে পরিচিত। তারপর রয়েছে শ্রীলঙ্কা, এর প্রশাসনিক হচ্ছে শ্রী জয়াবর্ধনেপুর এবং বাণিজ্যিক যে রাজধানীটা রয়েছে সেটা হচ্ছে কলম্বো। তাহলে শ্রীলঙ্কার দুইটি রাজধানী, একটা প্রশাসনিক আরেকটি হচ্ছে বাণিজ্যিক, এবং তারাও রুপি হিসেবে ব্যবহার করে তাদের মুদ্রা। তারপর রয়েছে নেপাল, যার রাজধানী কাঠমান্ডু এবং এর মুদ্রা হচ্ছে রুপি, আর এর আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। মনে রাখতে হবে শ্রীলঙ্কার আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট এবং নেপালের আইনসভার নাম কংগ্রেস। তারপরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে ভুটান, যার রাজধানী হচ্ছে থিম্পু এবং এরা মুদ্রা হিসেবে বুলট্রামকে ব্যবহার করে থাকে এবং তাদের আইনসভার নাম হচ্ছে সংদু। তারপর রয়েছে মালদ্বীপ, যার রাজধানীর নাম হচ্ছে মালে এবং এর মুদ্রার নাম হচ্ছে রুপিয়া, এবং তাদের আইনসভা যেটি রয়েছে সেটি হচ্ছে মজলিস বা পার্লামেন্ট নামে পরিচিত। তারপরে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং তারা আফগানি মুদ্রা ব্যবহার করে থাকে, তাদের আইনসভার নাম হচ্ছে লয়া জিরগা। এই হলো সার্কভুক্ত দেশসমূহের রাজধানী, মুদ্রা এবং আইনসভা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।